আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব যে Q4 হট সেলিং প্রোডাক্ট অন অ্যামাজন। তো Q4 এ আমরা জানি যে সবচেয়ে বেশি সেল হয় যারা অ্যামাজন বিজনেস করে। আর যারা না জানেন, Q4 নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নিন, তাহলে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। তো Q4 এ সেল হওয়ার বেশ কিছু কারণ আছে, যা ওই ভিডিওতে আমি বলেছি। তো তার ভিতরে যেমন এখন ব্ল্যাক ফ্রাইডে চলতেছে, তারপরে হচ্ছে আপনার সাইবার মানডে, দেন কিছুদিন পরে কিন্তু যেমন আমরা জানি 25শে ডিসেম্বরে ক্রিসমাস ডে। তো ক্রিসমাস উপলক্ষে কিন্তু হিউজ কিন্তু সেল হয়। অ্যামাজনে যারা বিজনেস করে তাদের বিজনেসের সবচেয়ে পিক টাইম। তো এই সময়টাতে ভালো একটা প্রফিট জেনারেট করার সময়, কারণ এই সময়গুলো এই অকেশন বেস কিছু কিছু প্রোডাক্ট আছে যা খুবই সেল হয়। তো কেমন ভালো সেল হয় সেই সেলগুলো আমি দেখাবো, এবং এই সময়টিতে যে ভালো সেল হয় সেটা ডেটা সহ আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো যদিও Q4 বা এই ক্রিসমাস আগ মুহূর্তে কিন্তু অনেক প্রোডাক্ট আছে যা আজকে আমি বলে শেষ করতে পারবো না। তো কিছু প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাবো যা আপনারা চাইলেও আপনাদের বিজনেসের জন্য কিন্তু কাজে লাগাইতে পারেন। এই সিজনাল বেস করেও কিন্তু আপনারা প্রোডাক্টগুলো লঞ্চ করতে পারেন চাইলে। যাই হোক, আমরা প্রোডাক্টগুলো এখন দেখা শুরু করি। আমরা এখন এখানে প্রথমত দেখতে পাচ্ছি 4টে প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ক্রিসমাস ব্যাগ, ক্রিসমাস ট্রি, অ্যাপল পিলার, আর হচ্ছে ক্রিসমাস গিফট। তো এরকম অনেক প্রোডাক্ট আছে আরও। তো আমি আপনাদেরকে এটার ডেটা সহ একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে ক্রিসমাস ব্যাগ। তো ক্রিসমাস ব্যাগটা নিয়ে যদি আমরা একটু অ্যামাজনে সার্চ করি যে এর ডেটা কেমন বা কেমন কি সেল হচ্ছে, এটা একটু দেখার চেষ্টা করি। দেখুন, যখন আমরা ক্রিসমাস ব্যাগ লিখে আমরা অ্যামাজনে সার্চ করলাম, সার্চ করার পরে দেখুন আমরা শুরুতে যারা স্পন্সর আছে আমরা তাদেরকে কাউন্ট করব না, অর্গানিক র্যাঙ্ক থেকে দেখার চেষ্টা করি। দেখুন এই প্রোডাক্টগুলো কিন্তু অর্গানিক র্যাঙ্ক। দেখুন এই প্রোডাক্টটা সেল হচ্ছে কত, এই অ্যামাজনের ডাটা দেখাচ্ছে অনলি 4 রেটিং দিয়ে সে এইখানে 1K প্লাস সেল পাইছে লাস্ট মান্থে। তো তার মানে এখন তো সে 1 মাস আগে থেকে এই সেলটা পেয়েছে, তার মানে এই মাসে কিন্তু আরও বেশি সেল পাবে। তার মানে আমরা জানি যে ডিসেম্বর 25 তারিখ হচ্ছে ক্রিসমাস। তো ক্রিসমাসকে বেস ধরেই তারা এই ফুল মাস কেনাকাটা করে কিন্তু। তো এটা দেখা যায় যে আপনার আরও 1 মাস আছে, যেহেতু এখন আমি যে ভিডিওটি বানাচ্ছি আজকে 24 তারিখ। তো তার মানে আগামী 24 তারিখ পর্যন্ত ওভারঅল 1 মান্থ আছে। তো 1 মান্থ কি হিউজ সেল আমরা দেখতে পারবো। আপনারা চাইলে হয়তো পরবর্তীতে যখন চেক করবেন তখন দেখতে পারবেন যে এই প্রোডাক্টগুলো 2K 3K 4K এরকম সেল করতেছে, হয়তো বা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা দিলাম আপনাদের। তারপর এই প্রোডাক্টটা দেখুন, এটা 27টা রেটিং দিয়ে 1K প্লাস সেল পাচ্ছে। তারপরে যারা আছে ওনারটা যদি একটু অন্য টাইপের প্রোডাক্ট, তো এখন উনি 300 প্লাস সেল পাচ্ছে। তো এরকম দেখেন উনি 600 প্লাস, আর উনি হচ্ছে 7K প্লাস। 7K মানে হচ্ছে 7000 প্লাস সেল পাচ্ছে মাত্র 444 রেটিং দিয়ে। তার মানে এখানে নতুন এসেও কিন্তু ভালো করা যায় এই সময়গুলোতে, সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। তো এখন আমরা দেখব যে ক্রিসমাস ব্যাগ এইটি যে সিজনাল প্রোডাক্ট, সেটা একটু আমরা কিভাবে বুঝতে পারবো। এটাকে দেখার জন্য আমরা গুগল ট্রেন্ডে চলে আসবো। গুগল ট্রেন্ডে আসার পরে এখানে আমরা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করব ক্রিসমাস ব্যাগ। সার্চ করার পর এখন আপনি কোন কান্ট্রির জন্য দেখতে যাচ্ছেন। আপনি যদি ইউএসএর জন্য দেখতে চান তাহলে এখানে ইউনাইটেড স্টেট দিবেন, ইউনাইটেড স্টেট। আর যদি ইউকে দেন তাহলে ইউনাইটেড কিংডম দিতে পারেন। তো এখন আমরা একটু দেখব যে লাস্ট 5 ইয়ার্সের একটা ডেটা দেখব আমরা। তো দেখেন, আমি যেটা বলছিলাম যে এটা সিজনাল প্রোডাক্ট, এইখানে দেখুন ডেটাটা একসময় পিকে ছিল কোন সময়টাতে, এখানে বোঝাচ্ছে নভেম্বরের দিকে পিকে ছিল। তো আস্তে আস্তে কিন্তু এটা ফল করছে, এদিকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর থেকে একটু একটু করে ওঠা শুরু করছে। মাঝখানে কিন্তু এই 2-2.5 মাস কিন্তু সেল হচ্ছে। সবচেয়ে বেশি সেল হচ্ছে কোন সময়টাতে, দেখেন ডিসেম্বরে 15 থেকে 21 তারিখের এইদিকে। হ্যাঁ, তো ওই যে বললাম যে আপনার 24 তারিখ পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি সেল হবে এই প্রোডাক্টগুলো। দেখেন সারা বছর কোনো সেল নাই, কিন্তু এই সময় আমি 5 বছর দিয়েছি বিধায় এরকম দেখাচ্ছে। আর যদি আমি এখন 2004 দিই তাহলে দেখেন আর সিনারিটা আরও ভালো করে দেখতে পারবেন। এই যে বছরের কিন্তু 2টা মাস 3টা মাস কিন্তু সেল হচ্ছে, বাকি সময়গুলো কিন্তু একবারে দেখুন এই যে পপুলারিটি কিন্তু লোর দিকে আছে, এই গ্রাফটা কিন্তু লোতে আছে। তার মানে এই সময়তে কিন্তু এতটা সেল নেই, খুবই কম, 2-1টা সেল হয়, বা এই সময়তে কিন্তু খুবই কম সেল। আর পিকে আছে এই সময়টা কিন্তু হিউজ সেল পাচ্ছে, যা আমরা ইতিমধ্যে আমরা ডেটাটা দেখলাম।
এখন আমরা যে আরেকটা নিয়ে প্রোডাক্ট নিয়ে কথা বললাম সেটা হলো ক্রিসমাস ট্রি। তো ক্রিসমাস ট্রিটা হচ্ছে এই ক্রিসমাসকে ঘিরেই এই প্রোডাক্টগুলো হয়ে থাকে, সেল হয়ে থাকে। তো আমরা যখন এই কিওয়ার্ডটা লিখে অ্যামাজনে সার্চ করব, তখন দেখেন এই প্রোডাক্টগুলো কেমন সেল হচ্ছে সেটাও আমরা একটা ডেটা দেখতে পারবো। এখানে দেখুন এই প্রোডাক্টটা যদি আমরা দেখি 6K প্লাস সেল পাচ্ছে, যদি এটা আবার 300 প্লাস সেল পাচ্ছে, হয়তো নতুন আসছে, হয়তো ওইভাবে এতটা ভালো করতে পারে নাই। রিভিউটা আছে, মোটামুটি আছে, খারাপ না, ভালো। তো এইখানে দেখুন উনি নতুন আসলে ওনার চেয়ে কিন্তু উনি ভালো করতেছে, ওনার প্রোডাক্টের চেয়ে এই প্রোডাক্টের কোয়ালিটি বা এটা কিন্তু দেখতে সুন্দর, হ্যাঁ, প্রাইসও ভালো, ঠিক আছে, সব কিছু এটা ভালো। তো এই জন্য মানুষ কিন্তু এটার প্রতি আগ্রহ বেশি। মাত্র 10 রিভিউ দিয়ে সে কিন্তু 1K প্লাস সেল পাচ্ছে, সে গত মাসে সেল করে, তার মানে এই মাসে কিন্তু কমপক্ষে আরও 1K থেকে 2K কিন্তু প্লাস সেল পাবে, সম্ভাবনা আছে। কারণ এই সময়টা তার বেশি সেল হবে যেহেতু, সেই হিসাবে আমি বলতেছি। আর এই প্রোডাক্টটা দেখুন ওনার রিভিউ বেশি বিদায় উনি কিন্তু আরও বেশি সেল পাচ্ছে, 9K প্লাস সেল পাচ্ছে, উনি পাচ্ছে 1K প্লাস। হ্যাঁ, এরকম করে যদি আমরা দেখি কিছু কিছু সেলার দেখবো যে হিউজ সেল পাচ্ছে। হ্যাঁ, তার মানে কেন নতুন এসেও কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু ভালো করতেছে। এখন এই প্রোডাক্টের এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমরা গুগল ট্রেন্ড একটু দেখার চেষ্টা করি, জাস্ট এখানে আমরা একটু সার্চ করি। সার্চ করার পরে দেখুন ক্রিসমাস টি যখন লিখে সার্চ করলাম, ঠিক ওই রকমই একটা ডাটা দেখাচ্ছে যে সেল হচ্ছে কখন, এই ডিসেম্বর, নভেম্বর আর ডিসেম্বরে কিন্তু সেলটা হচ্ছে। বাকি সময়গুলোতে কিন্তু আস্তে আস্তে নেমে যাচ্ছে, আবার কিন্তু উপরে ওঠা শুরু করছে গ্রাফটি। তো এখন দেখুন এইখানে আমরা যদি 5 ইয়ার্স দেই, তখনও কিন্তু আমরা ওই আগেরটার মতোই ডাটা দেখতে পাচ্ছি। তার মানে এর থেকে বোঝা গেল কি যে এটাও সিজনাল প্রোডাক্ট। জাস্ট হচ্ছে আপনি যদি এই সময়কে টার্গেট করে এই প্রোডাক্টগুলো লঞ্চ করতে পারেন, এবং কি ভালো করে এসইও করে আমাদের যে অ্যামাজনের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তো এগুলো মেনে যদি প্রোডাক্টগুলো রিসার্চ করতে পারেন এবং কি লিস্টিংগুলো অপটিমাইজেশন করতে পারেন, তো ডেফিনেটলি আপনার ভালো করা সম্ভব এখানে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি আরেকটা, যদি একটু এই রিলেভেন্ট প্রোডাক্ট, আমার এই ক্রিসমাস বেশ আসছে, তারপরেও কিন্তু এই সময়টাতে এই প্রোডাক্টটাও খুব ভালো করে। যেমন আমি যদি দেখাই, আপনারা একটু দেখুন যে এটা আমরা একটু দেখি, অ্যামাজনে দেখি আগে। হ্যাঁ, তো এই কিওয়ার্ডটা যদি আমরা অ্যামাজনে সার্চ করি যে অ্যাপল পিলার লিখে যখন আমরা সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন আমরা দেখতে পাচ্ছি শুরুতে যে স্পন্সর আছে, তারপরে হ্যাঁ, শুরুতে যারা স্পন্সর আছে আমাদেরকে ধরবো না, অর্গানিক র্যাঙ্ক থেকে দেখা শুরু করি। অর্গানিক প্রথম যে প্রোডাক্টটি আছে সে 4K প্লাস সেল পাচ্ছে প্রতি মাসে। তারপরে যারা আছেন উনি 4K, যদি একটু ডিফারেন্ট প্রোডাক্ট, উনি হচ্ছে 800 প্লাস, এটা কিন্তু প্রতি মাসে যে। তারপর হচ্ছে 1K। আরও যদি নিচের দিকে আসে দেখুন ওই যে বেস্ট সেলার যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু 20K, দ্যাট মিনস 20,000 প্লাস সেল পাচ্ছে। তার মানে কি পরিমাণ সেল পাচ্ছে বুঝতেই পারছেন। এখন এরকম যদি আপনারা এরকম দেখেন, ফার্স্ট পেজে ভিজিট করেন, দেখবেন যে মিনিমাম 1-200 সেল পাচ্ছে। তো ম্যাক্সিমাম যারা ভালো করতেছে এরা কিন্তু 20,000, 15,000, 16,000 এরকম কিন্তু সেল পাচ্ছে অনেকে। এখন আমরা অ্যাপল পিলারকে লিখে যখন এখানে সার্চ করলাম, দেখেন এই প্রোডাক্টটারও কিন্তু মোটামুটিভাবে বলা চলে সিজনাল, কারণ অন্য সময়গুলোতে কিন্তু খুব একটা সেল নাই, সেল হয় কিছুটা সেল হয়, তো এটাও ওই লাস্ট 3 মান্থ ভালো সেল হয়, আস্তে আস্তে আবার কমে যায়। যদি আমরা 2004 দিই তাহলে আমরা ডেটাটা আরও ভালো করে দেখব। দেখেন এটাও একটা কিন্তু সিজনাল প্রোডাক্ট, বছরের অন্যান্য দিনগুলোতে খুবই কম সেল হয় এবং অন্যান্য সময়গুলোতে পিকে থাকে, তার মানে এই সময় কিন্তু আমরা আরও বেশি সেল পাই। তো যার প্রমাণটা আমরা অলরেডি এখানে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের Q4-এ কোন প্রোডাক্টগুলো আমাদের ফোকাস করা উচিত, যে কোন প্রোডাক্টগুলো বেশি সেল হয়। এটি সিজনাল বেস প্রোডাক্ট, যাদের আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা সিজনাল বিজনেস করব। তো সিজনের হয়তো আপনি 1 মাস আগেই চাইলে প্রোডাক্টগুলো স্টক করে দেন, আপনি সেল করা শুরু করতে পারেন, কারণ এখানে একটা রিভিউজ পাওয়ার ব্যাপার আছে, র্যাঙ্কিংয়ের বিষয় আছে। তো আপনি হুট করে চাইলেই জানুয়ারি ডিসেম্বর মাসে আপনি প্রোডাক্ট লঞ্চ করলেন আর ভালো করলেন, এরকমও কিন্তু না। তো অ্যাটলিস্ট আপনাকে 1-2 মাস আগে কিন্তু প্রিপারেশন রাখতে হবে যে কোনো অকেশনকে ধরার জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন তারাও যেন বিজনেসগুলো শিখতে পারে এবং জানতে পারে। আসসালামু আলাইকুম।